হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ ফ্রি। তো এটা অবশ্যই আপনারা এই মুহূর্তে ইউটিউবের অনেক ভিডিওটি দেখেছেন যে ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ ফ্রিতে। তো সেই কোর্সটি করার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি আজকের এই ভিডিওতে সেইগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ বিনামূল্যে 100% ফ্রি করার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো চলুন আমি অ্যাপ্লাই করার পদ্ধতিতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমি যে ডিস্ট্রিক্টে বসবাস করি আমি সিম্পলি সেটি সিলেক্ট করব এবং আপনারা যেখান থেকে আছেন আপনারা অবশ্যই সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছি কোর্স, এখানে যে কোনো একটি কোর্স আমি করতে পারবো বা একটি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এখান থেকে 3টি কোর্স দেখতে পাচ্ছি আমরা। 3টি কোর্সের মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটি করতে আগ্রহী, সেজন্য আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব। তো ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট নেম। ঠিক আছে, স্টুডেন্ট নেম বলতে যে এখানে অ্যাপ্লাই করবে বা যে কোর্সটি করার জন্য অ্যাপ্লাই করবে তার নাম এখানে অবশ্যই দিতে হবে। তো আমি সিম্পলি আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি। তারপরে ফার্দার নেম, তো এখানে সিম্পলি এগুলো বসিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছি মাদার নেম, অতএব এখানে মাদার নেমটি অবশ্যই বসিয়ে দিতে হবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ, অবশ্যই ডেট অফ বার্থ দিতে হবে। তো এখান থেকে আমি সিম্পলি সিলেক্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা জেন্ডার অবশ্যই মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ওকে, মেল মানে হচ্ছে পুরুষ আর ফিমেল মানে মহিলা। সো আমি এখান থেকে সাধারণভাবে মেলই সিলেক্ট করব কারণ আমি একজন পুরুষ বা একজন ছেলে। তো অবশ্যই ফিজিক্যাল হ্যান্ডস্কেপ এটা অবশ্যই নো। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি ইমেল, এখানে অবশ্যই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। সো আমি দিয়ে দিলাম এবং ফোন নাম্বার। ফোন নাম্বারটি সিলেক্ট করার পরবর্তীতে আমরা এদিকে দেখতে পাচ্ছি এখানে আইডেন্টিফিকেশন টাইপ অবশ্যই আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে বা আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড এটা অবশ্যই দেবেন। আর যদি এটা না থাকে তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট নং, এটা অবশ্যই বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে সিম্পলি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবো এবং সিলেক্ট করার পরবর্তীতে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে টাইপ করব। ডিস্ট্রিক্ট অবশ্যই দিনাজপুর এবং আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা অবশ্যই সিলেক্ট করবেন। হোম ডিস্ট্রিক্ট, উপজেলা, ভিলেজ। সো আমি এগুলি সিম্পলি বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ডারি অথবা ব্যাচেলর, মাস্টার, যে এটা করবেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার ফটোগ্রাফি অবশ্যই এটা সিলেক্ট করব, আপনার পিকচার। এখান থেকে একটি সিগনেচার দিতে হবে। আমি এগুলো সিম্পলি সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরবর্তীতে সাবমিট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট ডেটা, এখানে ক্লিক করলেই সব কিছু সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার আগে আপনারা সম্পূর্ণটি এবং প্রথম থেকে শুরু করে শেষ অবধি ভালো করে দেখে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি সাবমিট ডেটায় ক্লিক করবেন এবং আপনার সব কিছু যদি ঠিকমতো হয়ে থাকে বা অ্যাপ্লাই যদি সম্পূর্ণ ভালোভাবে করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে আপনার রেসপন্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো আমি সাধারণভাবে সাবমিট ডেটায় ক্লিক করি, দেখি কী হয়, সব কিছু ঠিক আসে কি নেই আমার।
এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদেরকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।